কোটি কোটি সমুদ্রের ভেতরে কত জাতের মাছ, এগুলোরও খানা আমি দেই। জঙ্গলের হাজারো লাখো প্রাণীর খানা আমি দেই। মানুষ তোমার খানাও দেই, তবে তোমার খানার মতো পিওর খানা আমি কাউকে দেই না। আমি আল্লাহ এত পিওর খানা তোমার জন্য ব্যবস্থা করেছি, এই খানা আর কারোর জন্য দেই নাই। কারণ আমি আল্লাহ জমিনের মধ্যে আমার মানব জাতি বান্দা বান্দি থেকে আর কাউকে বেশি মোহাব্বত করি না। আমি বড় আদর করে মানুষ বানাইছি, কোনো দরকার ছিল না। অল টাইম আমার গুণগান গাওয়ার জন্য আমার ফেরেশতারাই যথেষ্ট। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান করে। আমার আর গুণগানের জন্য কোনো মানুষ বানাবার প্রয়োজন ছিল না। আমি আল্লাহ অনেক আদর করে মানুষ বানাইছি, কারণ এই মানুষগুলো জবানের দ্বারা আমার গুণগান করবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহ মানুষের ভেতরে আবার পরস্পরে একে অন্যের তুলনায় সম্মানিত করে দিলাম। গোটা মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো দামি। আবার সমস্ত মুমিনদের ভেতরে আম্বিয়ায়ে কেরাম হলেন দামি। সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ভিতরে রাহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ দামি। আর যত নবীর উম্মত জমিনে আছে, এর মধ্যে আখিরি নবীর উম্মত আমরা হলাম বড় দামি। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, এরা আরো দামি। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষ যেন এই মর্যাদা ধরে রাখতে পারে, পারলেই দুনিয়াতে বাদশা, পারলেই আখেরাতে বাদশা। আল্লাহ দয়া করিয়া এই মানুষের সম্মান ধরে রাখার জন্য আবার আলাদা দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। আর একটা ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব। সমস্ত ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আজ আল্লাহর শুকর, এই দোনোটা জিনিস আমরা পেয়েছি। রাহমাতুল লিল আলামিনও আমরা পেয়েছি, কোরআনুল কারীমও আমরা পেয়েছি। ভিন্ন দিকে আবার হাজার কোটি বার কষ্ট আর দুঃখ। মুসলমান এই দুই জিনিস পাইয়া আজকে নবীকেও চিনে না, কোরআন পড়তেও জানে না, নবীরেও চিনে না। যদি চিনত মুসলমান, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করত না। আমি যদি যুবকের জিজ্ঞাসা করি, জবাব দেওয়ার কোন রাস্তা খুঁজে পাবে না। ও যুবক, আমার নবীজির থেকে দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক আসেনি? সবাই জবান খুলে বলো। ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে আছে? থাকলে বলো। মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে যদি আরো ভালো আদর্শ কারো কাছে থাকে, বলো আমি ওইটা নিব, মুহাম্মদের বাদ। তুমি কেন এই জমিনে মহা বড় পণ্ডিতেরা মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নিজেরা নতুন কিছু আদর্শ বাজারে ছাড়ছিল, চাইছিল উম্মত আমাদেরটা গ্রহণ করবে, মুহাম্মদেরটা বাদ দিবে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ জমিনের সব উম্মতেরা প্রত্যাখ্যান করে বলেছে দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক।
ওই নবীর আদর্শ সবার থেকে দামি, এই কথায় একমত সবাই? যুবকেরা বলো একমত? তাহলে আমাকে জবাব দাও, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভেতরে নখ কাটার কোনো নিয়ম আসেনি? চুল কাটার কোনো নিয়ম আসেনি? তুমি সেই শ্রেষ্ঠ নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো কেন বাবা? কি স্বার্থ? যদি একটা যুবক দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই বেঈমানের লাইনে আঙ্গুলের নখগুলো কাটলে, চুল কাটলে কিছু না হইল মাথা ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বলতা বাড়ে, একটা আমি ওই লাইনে চলে যাব, মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে দিব, পারবা? যদি না পারো তাহলে এবার আমার বিনয়ের কথা শুনো, আমি তোমার পায়ে ধরা লাগলেও রাজি, তারপর নবীর আদর্শ জবাই করিও না। আমার নবীর আদর্শের মতো দামি আর আদর্শ জমিনে নাই। আজকে ১৫০০ বছর পর্যন্ত এই উম্মতেরা নবী পায় না, সাহাবায়ে কেরাম পায় নাই, আবু হানিফারে পায় নাই, ইমাম বুখারী ইমাম মুসলিম রে পায় নাই, কিন্তু এরপরও এই মানুষগুলো শান্তির জীবন যাপন করে একমাত্র কারণ নবীর চ্যালেঞ্জ দেওয়া, কোরআন ধরে রাখ, সুন্নাত ধরে রাখ, জমিনে কেউ তাদের সামনে মাথা উঁচু করতে পারবে না। আজকে দেখো মহামারী করোনা, গজব চলে গেল, এই গজবে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর হাজার শুকর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কত চাকরিজীবীরা ব্যবসা বাদ দিয়া, চাকরি বাদ দিয়া রাস্তায় কাজে নেমেছে, কিন্তু এই মহামারী করোনায় কোনো টুপিওয়ালা মাওলানা না খাইয়া থাকার অভাবে ছেলে মেয়ের জন্য রাস্তায় কোথাও ভিক্ষা করেছেনি? কোন হুজুর কি বলছে আমি ছেলে মেয়ে নিয়ে না খায়া রয়েছে, আমারে কিছু দান করো? গর্তা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম, মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা দুইটা জিনিস দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিলেন শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিনের কাছে। রহমতের নবী আমার দীর্ঘ ৪০ বছর পর আল্লাহ কোরআন অবতীর্ণ সূচনা করে দিলেন আমার নবীর উপরে। হেরা গুহার মধ্যে আমার নবী দীর্ঘ ৪০ বছর কোনদিন কারো কাছে নামাজের দাওয়াত নিয়ে যান নাই, কালেমার দাওয়াত নিয়ে যান নাই। ৪০ বছরের ব্যক্তিটা তো অবুঝ না, শিশু না, তিনি তো বিশ্ব নবী, তার জ্ঞানের তো সীমানা নাই। আল্লাহ তাকে ওইভাবে তৈরি করেছেন। নবী বলেন, আমাকে আল্লাহ আমার জীবনে ৪ বার কুদরতের অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। জিবরাইল আমিন আসছেন বাইতুল্লাহর হাতিমে, আমাকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরিয়া কলবটাকে বের করলেন, স্বর্ণের পিয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, হালকা চাপ দিলেন, আগের মতো আমার বুকটা সুন্দর হয়ে গেল। সেলাই লাগলো না, রক্ত গেল না, অনুভব করলাম না। এইভাবে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে ওপেন হার্ট সার্জারি করেছেন ৪ বার। ওই নবীর জ্ঞান কত কত জ্ঞানী আবার নবী, আবার ৪০ বছর, কিন্তু আল্লাহ নবীর কোরআন দেন নাই। কোরআন দিছেন ৪০ বছরের পর, মাত্র সূচনা, একসাথেও দেন নাই। কারণ
কিতাবটা পাইলেই ধরা যাবে না, নিজেরও বুঝার মতো যোগ্যতা লাগবে, অন্যকেও বুঝানোর যোগ্যতা অর্জন করতে হবে। আমার নবীরে কোরআন দিলেন 40-এর পর। নবী দীর্ঘ 40 বছর কি করলেন? নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর অদূরে একটা পাহাড় আছে, হেরা গুহা। ওই হেরা পাহাড়ের উপর ওইটা ভেতরে একটা গর্তের মধ্যে বসার জায়গা আছে। নবী ওখানে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ। খেয়াল করিয়েন, শিক্ষিত মুসলমান যারা তারা, নবীজি দীর্ঘ 40 বছর বিশাল উঁচু পাহাড়, হেরা পাহাড়, ওই পাহাড়ে উঠিয়া একটা গর্তের ভেতরে বসে বসে একদিন আর দুদিন না, মাসকে মাস আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, সপ্তাহকে সপ্তাহ। এ কথা আর কোনদিন আপনারা শুনছেন? কথা বলেন, শুনেন নাই? কি আশ্চর্য বিষয়, শুনেন নাই? শুনছেন, কেউ কম শুনছেন, কেউ বেশি শুনছেন। আপনাদের কাছে আমার কঠিন প্রশ্ন, নবীজি বাইতুল্লাহ থেকে সেই বিশাল উঁচু পাহাড়, সিঁড়ি টিড়ি নাই, এখন তো সিঁড়ি আছে, সিঁড়ির ঘাটে ঘাটে দোকান আছে, পানীয় ব্যবস্থা আছে, তখন তো কিচ্ছু নাই। নবী এই পাহাড়ের চূড়ায় উঠে ভেতরে গর্তে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। প্রশ্ন, শিক্ষিত মুসলমান আর ওলামায়ে কেরাম যারা, তাদের কাছে বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? এহেন পেছ লাগিয়ে রয়েছে, পেরেশান হয়ে গেছে, কি কইব? কি বললেন আপনারা? বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানাইয়া কোন বাসিন্দা পাঠান নাই, প্রথম একটা ঘর বানাইলেন, জমিন বানায় একটা ঘর বানাইলেন। ওই ঘরটা ইবাদতের, হেদায়েতের ঘর, বসবাসের ঘর না। আল্লাহ বসবাসের ঘর না বানায় ইবাদতের ঘর কেন বানাইলেন? এর কারণ হলো জমিনের চিফ গেস্ট হবে মানুষ, আর আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইবেন ইবাদতের জন্য, বসবাসের জন্য না। এই জন্য আল্লাহ ইবাদতের ঘর আগে করছেন। মানুষ দুনিয়ায় করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। বাইতুল্লাহর দাম আল্লাহর কোরআন দ্বারা স্বীকৃত। যে ঘরের কসম খাইছেন রব্বা কিনা, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে বলেছেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এত একটা দামি ঘর, যেখানে 1 রাকাত নামাজের ফজিলত কত জানেননি? তাও জানেন না? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবেন, 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। আপনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকবেন, কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত সওয়াব লেখা হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ওই উম্মতের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কখনোই তোরা লাঞ্ছিত হবে না, সম্মান কমে যাবে না। যেই মানুষটা দুটো জিনিস ধরে রাখবে, আকড়াইয়া ধরবে, এক আল্লাহর কোরআন, দ্বিতীয় পয়গম্বরের সুন্নাত। কথা বলবেন সেখানেও আদব আছে, সুন্নত আছে। কথা বলার আগে হ্যালো, কথা বলার আগে সুন্নত কি? হ্যালো না সালাম? বেঈমানেরা মোবাইল হাতে দিয়া সালাম বন্ধ করায় দিছে, এখন হ্যালো, সালাম নাই, সব আব্দুস সালাম হয়ে গেছে। হ্যালো হ্যালো সারা কোনো আওয়াজ নেই। একটা সুন্নতের আমল করেন না, মজবুত করেন, এটাও নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। মোবাইলের গোলাম যারা হয়ে গেছি, যে মোবাইল জাহান্নাম পর্যন্ত নিলেও যাব, তারপরও মোবাইল ছাড়বো না, মা বাপ ছাড়তে রাজি, ভাইকে ছেড়ে দিব, বোনকে ছেড়ে দিব, আপনকে ছেড়ে দিব, মোবাইল ছাড়বো না। সেদিন এক ছাত্রের মোবাইল আটকাইছি, তো ছাত্র কয় মোবাইল দেন, প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দেবে। আপনারা হাসেন, আমি হাসির কথা বলি নাই। এই মজলিসটা কিন্তু কান্নার মজলিস, এটা হাসির মজলিস না। কান্নার প্যান্ডেলে কান্না করাটা স্বাভাবিক, হাসি দেওয়াটা আশ্চর্য অস্বাভাবিক। আমি তো হাসির কথা বলি নাই। যা বলেছি তাতে কান্না দরকার, মাথা নিচু হওয়া দরকার। হাসেন কেন? এটার তাবিজও ১৫০০ বছর আগে রসুল দিয়ে গেছেন। মানুষ কান্নার প্যান্ডেলে হাসে কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই, যাদের ঈমান নাই এদের চলাফেরার কোনো ব্যালেন্স নাই। মন চাইলে হাসবে, মন চাইলে কান্না করবে, মন চাইলে ভালো বলবে, মন চাইলে গালি দিবে। এর কোনো কথাবার্তা চলাফেরার ব্যালেন্স নাই, কারণ এর মধ্যে লজ্জা নাই, কোনো আদব নাই। আল্লাহ হেদায়াত দান করুন। মোবাইল চালাইতেই যেহেতু হবে, এটা ছাড়া দুনিয়া সব অন্ধকার। এই মোবাইল মোবাইল কইরা কত সন্তান মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছে। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি করেছে। এই মোবাইলের কারণে কত মানুষ মুরব্বীদের সাথে বেয়াদবি। মনে হয় শরীরের মধ্যে মাথায় যতটা চুল আছে এর থেকে ১০০০ কোটি গুণ বেশি আছে গুনাহ, এর সূত্র মোবাইল। মোবাইল শুধু গুনাহ এটা তো আছে, এটা বাদ দেন না, নগদ আপনার পুরা বডিকে নিস্তেজ করে দিতেছে, ক্ষতি করতেছে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল, এই শুধু মোবাইলের কারণে। আল্লাহর দেওয়া রাতের ঘুম শেষ। সারা জগতের প্রাণীদের জন্য রাতের ঘুম শরীরের মহা ঔষধ। রাতের ১ ঘন্টা ঘুমের বরকত দিনে ৬ ঘন্টায় হয় না। সব কেড়ে নিল এই গজবের মোবাইল। এখন মোবাইলওয়ালারা রাতকে বানাইছে দিন, দিনকে বানাইছে রাত। আল্লাহ হেদায়াত দান করুন। মোবাইল মোবাইল করে বহু সন্তান যুবক আজকে রাস্তায় অর্ধুলাঙ্গ পাগল হয়ে ঘুরে। যুবকেরা বলো, তোমরা সত্য কথার সাক্ষী দাও, মানো আর না মানো। মোবাইল মোবাইল করে করে ২৪ ঘন্টায় মোবাইলের গবেষণা করে, মোবাইলে গেমস খেলে আজ রাস্তার পাগল হয়েছে কোনো যুবক? বলো, তুমিও হইবা, তবে কবে হবা তারিখটা নির্ধারণ করো। তুমিও তো এই পথেরই যাত্রী। নকল ছাড়া পরীক্ষায় পাশ করতে পারো না, তুমি কিসের ছাত্র? আল্লাহ হেদায়াত দান করুন।
তো রসুল বলে গেছেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নত। কোরআন আর সুন্নত। কশিনকালেও সম্মান নষ্ট হবে না, দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। আজকেও দুনিয়াতে যাদের কাছে কোরআন আছে, সুন্নত আছে, এদের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও কেউ নাই। যতটুকু শান্তি আর সম্মান যতটুকুই থাক, কোরআনওয়ালা সুন্নতওয়ালার কাছে আছে, আর কারো কাছে নেই। আপনি বাহির থেকে মনে করতেছেন পাঁচতলা বিল্ডিং এর মালিক অনেক শান্তিতে আছে, এর মতো অশান্তিতে কেউ নেই। খোঁজ নিয়ে দেখেন, ও বাহিরের যন্ত্রণা ভিতরের যন্ত্রণা, জর্জরিত হয়ে গেছে, ঘুম নাই, খানা নাই। উপরে দেহটা আছে, ভিতর সব ঝাঁঝরা হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। আপনারা দেখবেন ধান যেই জমিনে উৎপাদন হয়, অনেকে একটা লাঠি বাঁশের আগায় একটা জামা পরায় দেয়, উপরে একটা রসের হাড়ি দিয়ে দেয়। দেখছেন এই সিস্টেম? বাহির থেকে মনে হয় একটা মানুষ দাঁড়ানো, আসলে মানুষ। আপনিও অবস্থা এমন, আপনি উপরে দেখা যায় আপনি মানুষ, কিন্তু ভিতর শেষ। আপনি পরীক্ষা করেন কক্সবাজার, চট্টগ্রাম হসপিটালে, শরীরটাকে চেক আপ করে আসেন, দেখেন তো আপনার ক্ষতির পার্সেন্ট কত বাড়ছে কমছে। মানুষের জিন্দেগির বড় এক নেয়ামতের নাম সুস্থতা। আপনার কোটি কোটি টাকা থাকলে কি হবে, আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন? আর সুস্থতার জন্য পৃথিবীতে যত রকমের ঔষধ আছে, এর মধ্যে আল্লাহর দেওয়া ফ্রি একটা ঔষধ হলো রাতের ঘুম। ফ্রি। আবার রাতের ঘুম হলো মধ্যরাতের ঘুম। কত কঠিন কথা! প্রথম রাতেও না, শেষ রাতেও না। কোন রাত? মধ্যরাত। তা আসল ঘুম। যারা শিক্ষিত মানুষ, আমাকে হুজুরগ কথা শুনতে কষ্ট লাগে, আপনারা স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরিগুলো পড়েন, গুগলে সার্চ দেন, মানুষের জন্য রাতের কোন সময়টা ঘুম দামি, জরুরি। আজান তো 5 বেলা হয়, ফজরের আজানে একটা লাইন বাড়ায় দেয়, দেয়নি? কি লাইন? এটা জহুরে দিলেন না কেন? আসরে নাই কেন? মাগরিবে নাই কেন? এশায় নাই কেন? ফজরে কেন? ঘুমের থেকে নামাজ ভালো। কোন ঘুম থেকে নামাজ ভালো? ফজরের পরের ঘুম না আগের ঘুম? ছুরি দিয়ে কল্লা কাটা ডাইরেক্ট, আর আপনারা মোবাইল দিয়ে যে জীবন নষ্ট করতেছেন, এটা ইনডাইরেক্ট। নিজে গলায় নিজে ছুরি লাগাচ্ছেন, খবর নেই। যৌবন শেষ, জীবন শেষ, সব শেষ। এই ক্ষতির পূরণ আর কোনোদিন পৃথিবীর কোনো মেডিসিন দেয়া হবে না। চেহারা নষ্ট হয়ে গেছে রাতের ঘুম নষ্ট করার কারণে। আমরা তো আল্লাহর কাছে মাপ চাই, ওয়াজ মাহফিল করি, সময় পাই না। যারা কবিরা গুনাহ করে রাত কাটায় মোবাইলে, আল্লাহর কসম করে বলে গেলাম, পৃথিবীর কোন ধরনের মেডিসিন তোমার চেহারাকে আর সুন্দর করতে পারবে না, ফ্রেশ করতে পারবে না, বরং আরো নষ্ট করে দিবে। একটা মেডিসিন আছে চেহারা আকর্ষণ বাড়ানোর, নেক আমল। যত গুনাহ করবা, ঘুম নষ্ট করবা, দিন দিন তোমার শরীর নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। বিবাহ করবা, কপালে যদি থাকে, বেশি পার্সেন্ট নাই, যদি থাকে। কারণ যে আকাম করো মোবাইলে, এতে আর বিয়ে করার কোনো সুযোগ নেই। যদি থাকে
সন্তান জীবনে পাবি না। এই রাতের ওর ঘুমার কারণে সব শেষ। আমি যে কয়টা পয়েন্ট আউট করে দিলাম, 1 নম্বরে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া এগুলো দেখো। পাশে কোনো স্বাস্থ্য বিজ্ঞানী, স্বাস্থ্যসম্মত ভালো অভিজ্ঞ ডাক্তার থাকলে তার থেকে নাও। যে মিথ্যা বলি তাহলে আমাকে ডাকো, যে বিচার করতে চাও আমি মেনে নিতে রাজি। কিন্তু কপাল খারাপ, কপাল খারাপ। ওলামায়ে কেরাম এই কথাগুলো বললে মানতে চায় না জাতি। প্যান্ট শার্ট টাইওয়ালা বললে খুব মানার জন্য রেডি। মেধা নষ্ট হয়ে গেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। অথচ পৃথিবীতে চূড়ান্ত খারাপ মানুষগুলোকে আদর্শ মানুষ গড়ার জন্য পৃথিবীতে একমাত্র আদর্শ শিক্ষক হইয়া জমিনে পদার্পণ করেছেন রাহমাতুল্লিল। মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। কেমন স্বর্ণের মানুষ? আল্লাহ জিব্রাইল পাঠায় বলে, এই 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 ব্যক্তির নামে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমরা যারা একটু আমল টামল করি, জান্নাতের টিকিট টুকিট পাইছেননি? ঘুমের ভিতরে স্বপ্নে কোনো হিসাব দিছেনি? দেয় নাই। আপনি যে টুকটাক আমল করেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। এতেই যে বাপ সামনে দাঁড়ান যায় না ভাবের কারণে, এলেমের গরম, আমলের গরম। আমার মতো বক্তা আছে কে রে বাংলাদেশে? এই ভাবের কারণে সালাম দিতেও কষ্ট, ভয়। তাহলে কবুল হওয়ার গ্যারান্টি পাইলে তো কি জানি হইতো। আল্লাহ মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমার নজরে আমাকে ছোট বানায় রাখেন, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দেন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। शेख सादी रहमतुल्लाह अलैहि पारस्যের কবি, কবিকুল সম্রাট, তিনি একদিন গোসলখানার মধ্যে প্রবেশ করলেন। গোসলখানায় ঢুকে দেখেন মেশকের ঘ্রাণ আসতেছে। চতুর্পার্শ্বে তালাশ করলেন কিসের থেকে এত ঘ্রাণ পাওয়া যায়। কিছুই দেখেন না। হঠাৎ নজর করে দেখেন একটা মাটির চাকা পড়ে আছে। সাদি রহমাতুল্লাহ আলাইহি ওই চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে দেখে ওই মাটির থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটিকে তিনি প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रूज़ैत रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ़ताम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बग़फ़तामन गिले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कोर वगर नामम हुमा खाकम के हसता। একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা।
মাটি জবাব দেয়, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। ও মাটি, তোমার থেকে এত ঘ্রাণ কেন আসে? তুমি মেশকো নাম্বার আতর দা। বলে কিচ্ছু না, আমি সামান্য একটা মাটির চাকা। এত ঘ্রাণ কেন আসছে? বলে ফুলের গাছের গোড়ায় থাকার কারণে এই ঘ্রাণ আমার মধ্যে চলে আসছে। সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, একটা মাটির চাকার মধ্যে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, তুমি যদি একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, তাহলে তুমি দুনিয়ামুখী মানুষটা কেন আল্লাহমুখী হবা না? সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। রাহমাতুল লিল আলামিন